আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সকলকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। আমাদের মসজিদে একটা আম গাছ, তো এই আম গাছটা দিচ্ছে আমাদের মনির ভাই। উনি মালদ্বীপ প্রবাসী। তো মালদ্বীপ থেকে ওনার মালিক বাংলাদেশে আসছিল বাংলাদেশ দেখার জন্য। তো আমাদের মসজিদে আম গাছটা দিয়েছে। তো এই আম গাছটাতে আমি এখানে বিগত 2-3 বছর দেখতেছি যে মুকুল আসতেছে, কিন্তু আমগুলা টিকে না। তো না টিকার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমের যে মুকুলগুলো এগুলো আসার পরে এখানে পোকা আক্রমণ করে, আর এখানে যে পরজীবীগুলো আছে এগুলো আম গাছের মুকুলগুলা টিকতে দেয় না। তো আলহামদুলিল্লাহ এই বছর আমরা আগের থেকে একটা ব্যবস্থা গ্রহণ করেছি, যে পোকা দমনকারী যে কীটনাশক আছে ওইটা আমরা দিতেছি। আর বড় আফসোসের বিষয় হলো যে এই যে গাছটাতে আম ধরলেও আমরা খাইতে পারি না। মানে মানুষ যে কবে হেদায়েত হবে, এটা মসজিদের আঙিনায়, মসজিদের এরিয়াতে গাছটা, এটাতে গত বছর 5 থেকে 6টা আম ধরছিল। তো এইগুলাও চুরি করে নিয়ে গেছে। আসলে মানুষের হেদায়েত বলতে কোনো কিছু নাই, মানুষ মসজিদের জিনিসও চুরি করে আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দেয় এবং তাদেরকে সঠিক বুঝ দান করে। তো আমরা এবছর আগে থেকে এটাতে পোকার যে ওষুধ এগুলা দিয়ে দিতেছি, যেন পোকা আক্রমণ না করতে পারে আর কি। তো সবাই দোয়া করবেন যেন এই গাছে একটু ফলন বেশি হয়, এবং এই পোকা দমনের জন্য এর ব্যতিক্রম কোনো উপায় আছে কিনা কারো থাকলে অবশ্যই ইনশাল্লাহ বলবেন আর কি। যে আমরা এই বছর যে পরিমাণ মুকুল আসছে, আমরা আশা করতেছি যে অনেক আম ধরবে। তো এই জন্য আগে থেকে আমরা এটাতে পোকামাকড় কীটপতঙ্গ এগুলো যেন আমের মুকুলগুলো নষ্ট না করতে পারে কি, সেই জন্য আমরা ওষুধ দিয়ে দিতেছি। সকলে ভালো থাকবেন। সকলকে আবার রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।